দাদা, পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বোঝালেন ধর্ম কাকে বলে। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। এই ধর্মের মধ্যে দুটো জিনিস আছে, দুটো দিক আছে। একটা হচ্ছে ডিভাইন ভাগবত দিক, যা কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়। আর একটা হচ্ছে ডিসক্রিট, অর্থাৎ বিশিষ্ট, স্পেশালাইজেশন, অর্থাৎ দেশ কাল পাত্র অনুযায়ী যেমন যে অবস্থায় নিজের টিকে থাকা যায়, বেঁচে বেড়ে ওঠা যায়, সেই আচরণগুলি করা ধর্ম। যেমন সাধারণ মানুষের লঙ্কা বেশি খাওয়া খারাপ, কিন্তু মাদ্রাজের আবহাওয়া এমনই, সেখানে লঙ্কা বেশি না খেলে আমাশাই হয়, সেখানে লঙ্কা বেশি খাওয়াটাই ধর্মসঙ্গত। তাই এই ডিসক্রিট, বিশিষ্ট পরিবেশ পরিস্থিতি আবহাওয়ার পরিবর্তনের জন্য নিজেকে টিকে থাকতে গেলে, বাঁচা বাড়াই যদি ধর্ম হয়, তবে তার খাদ্যাখাদ্যের পরিবর্তন করতে হয়, তার শারীরিক বিধানকে ঠিক রাখার জন্য। এটাও ধর্ম। ঠাকুর বললেন যে ঈশ্বর বা খোদাতালা কি মানুষের স্তুতি চান? ঠাকুর বললেন ঈশ্বর এক, প্রেরিত এক, আর তারাই হচ্ছেন সত্যের উদ্গাতা। ধর্মের দুটি দিক যেমন, ডিভাইন দিকের কোনো পরিবর্তন নেই, সর্বদেশে সর্বকালে তিনি এক। অন্যটার বেলায় ওই লঙ্কা খাওয়ার গল্প, ওই প্রচণ্ড ঠান্ডাতে মদ খাওয়ার গল্প, দেশ কাল পাত্রভেদে বাঁচা বাড়ার স্বার্থে এই বিশিষ্টতা অবশ্যম্ভাবী, সেটাও ধর্ম। ঈশ্বর চান না আমরাই ঈশ্বরের গুণকীর্তন করি, তাতে নিজেরাই লাভবান হই। আমরা তার গুণমুগ্ধ হতে চাই, সেই জন্যই তার স্তুতি করি। তার গুণগুলি আমাদের মধ্যে উদ্ভিন্ন হয়ে ওঠে বারবার স্তুতি করতে গিয়ে, আবৃত্তি করতে গিয়ে। যেমন বীজমন্ত্র সব সময় করতে করতে, বীজমন্ত্র আবৃত্তি করতে করতে তার অন্তর্নিহিত মানে পরিস্ফুট হয়ে ওঠে আমাদের চলনে, চরিত্রে, কথাবার্তায়, আচরণে। আবার যে তার বিপরীতটা করে, নিন্দুক যারা, তারা সবসময় মানুষের কু ছাড়া ভালো দেখতেই পায় না, আলোচনাও করে না। তাই সমস্ত কু বা খারাপটা তার মধ্যে এসে দৃষ্ট হয়, সমাজকে দূষিত করে তোলে। তাই আমরা দেখতে দেখতে সুখ্যাতি লাভ করি, পারিপার্শ্বিককে সুখী করে তুলতে পারি। তাই ঠাকুর বললেন মন্দদর্শী যারা এক ঝলকে দেখে নেবে ভালোই মন্দ তারা। ঠিক তার বিপরীত, সুখ্যাতি কুড়িয়ে নিয়ে সকলের সুখ্যাতি করতে করতে অজান্তে সকলের সদ্গুণগুলো আমার মধ্যে এসে বাসা বাঁধবে। সেই জন্যই সুখ্যাতি করা। কেউ সুখ্যাতি চায় না আমার কাছ থেকে। আমার ভালোর জন্য আমি ভালো কথা বলি, ভালো কথা আলোচনা করি। আর আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধোদৌপি গরীয়সী। আবৃত্তি করতে করতে ধীরে ধীরে তার বোধ ফুটে ওঠে। একে কখনো, এই যে বীজ মন্ত্র, কবির দাস বলছেন এটা আবৃত্তি। 4 অক্ষরের সেই বীজ মন্ত্র সব সময় আবৃত্তির মতো করতে করতে তার প্রকৃত অর্থের ব্যুৎপত্তি ফুটে ওঠে চলন, চরিত্র, কথাবার্তা। প্রার্থনা মানে ঠিক তাই। এই করার ভিতর দিয়ে প্রকৃষ্টভাবে কোনো কিছু
অধিগত বা আয়ত্ত করা। তাই দুবেলা আমাদের রোজ প্রার্থনা করা। এই প্রার্থনা বলেন, যেটা আমরা বলি, সেটা অটো সাজেশন, শত অনুজ্ঞা। প্রার্থনার মধ্যে আছে বাস্তব করা। প্রার্থনা হিসাবে আনুষ্ঠানিকভাবে আমরা যা করি ওটা প্রার্থনা অনুযায়ী চলার পূর্বকৃতি। প্রার্থনা অনুকূল ধর্মের কর্মের সম্বেগ গজিয়ে ওঠে আমাদের চলন চরিত্রে। মৌখিকভাবে বলাটাই সব নয়, করার ভিতর দিয়ে আয়ত্ত করাটাই প্রার্থনার সফলতা। শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধা না থাকলে কিছু জানা যায় না, বোঝা যায় না। অশ্রদ্ধা সহকারে কোনো মাস্টারের কাছ থেকে কোনো ছাত্র কিছু শিখতে পারে না। আমাদের অহমিকা, জ্ঞাতব্য বস্তু, সত্তা এবং আমাদের মাঝে একটা অজ্ঞতার পর্দা খাড়া করে দিয়েছে। সেই অজ্ঞতায় আমরা অগ্রগতি হয় না, উন্নতির পথ রুদ্ধ করে দেয়। উন্নতি মানে ঊর্ধ্বে নতি। এই নতি শ্রদ্ধা ছাড়া জীবনে কল্যাণ আসে না। ভাত রান্নার যেমন একটা ক্রিয়া আছে, ক্রিয়াগুলি যথাযথ করলে ভাত রান্না হবে, তেমনি করো হও পাও। আমরা বেশিরভাগ মানুষই চাইতে জানি না। ঈশ্বরের কাছে এমন এমন চেয়ে বসি যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। আমাদের কাজে লাগে না মানে ঈশ্বরের সেবার কাজে লাগে না। তাহলে সে কাজে লেগে আমার কি হবে? আমার প্রবৃত্তি রুস্কানির কাজে লাগলে তো আমাকে আরও অধঃপতন বা নরকের পথে নিয়ে যাবে। সে চাওয়া তো না পাওয়ায় আরও ভালো। তাই সমস্ত চাওয়াই যেন আমার ইষ্টের সেবায় লাগে। একদিন আচার্যদেব শ্রী বরদা আমাকে বলছিলেন যে আমার কাছে কত মানুষ আসে দেখিস তো, সকাল থেকে রাত্রি পর্যন্ত। আর বেশিরভাগ মানুষই যেগুলো চায়, টাকা পয়সা, ব্যবসাপাতি যেন ভালো চলে, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, বাড়িঘর যেন হয় একটা, এই সবগুলো একটা ওর কাজে লাগবে না, অথচ ওরা চায়। আমি ইচ্ছা না থাকলেও তাদের মাথা নাড়িয়ে আশীর্বাদ করতে বাধ্য হই। কিন্তু ডিজায়ার তো একটার পর আর একটা, একটা পূরণ হলে আর একটা। ওরা চাহিতে জানে না দয়াময়। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি চাইলে আপনি খুশি হবেন? তাহলে আমি যেটার আশাতে বসে থাকি, যে একটা মানুষ পেলাম না যে এসে বলবে যে কি করলে মানুষের জীবনে চাওয়া পাওয়ার শেষ, ঈশ্বর প্রাপ্তি ঘটে, স্বর্গরাজ্যে ঠাঁই হয়, জন্ম মৃত্যুর চক্র থেকে, দুঃখের আগার থেকে আমি রক্ষা পাব, এ কথা কেউ জানতেই চাইল না। আর আমি সকলকে সেই স্বর্গের ঠিকানা দিতে পারি, স্বর্গরাজ্যে বসবাসের উপযোগী কথা বলতে পারি, কি করলে ঈশ্বর প্রাপ্তি হয়, কিন্তু কেউ জানতেই চাইল না। এটাই আমার দুঃখের কারণ। মানুষ ক্ষমা করতেও জানে না। ঠাকুর ক্ষমা করাটাও শেখালেন। ক্ষমা করতে হবে এমনভাবে যাতে ক্ষতির পথ রুদ্ধ হয়ে যায়। একজন হয়তো নরহত্যাকারী, তাকে ক্ষমা করতে হবে, তবে এমনভাবে অনুতপ্ত করে তুলতে হবে, বিবেকের দংশন ঘটাতে হবে, যে তুষানলের মতো যেন সে রুদ্ধ ঘরে খিল বন্ধ করে হাঁকুড়ে হাঁকুড়ে কাঁদে অনুতাপে, আফসোসে, আর জীবনে যেন নরহত্যার দিকে তার ইচ্ছা না যায়, চিরতরে ভুলে যায় সে পথ। তবেই সেই ক্ষমা যথার্থ হবে। দণ্ডদাতা এবং দণ্ডিত দুজনেই যেন কেঁদে আকুল হয়, তবেই সেই বিচার সঠিক বিচার। ক্ষমা করে দিলাম, অল্প আয়াসেই সে ক্ষমা পেয়ে গেল, সে বুঝলই না ক্ষমার গুরুত্ব, আবার নরহত্যা করল। তাই তার কুপথে বরং এগিয়ে দেওয়া হলো, অনিষ্ট সাধন করা হবে তার। তাই পুণ্য পাপ, সঠিক বেঠিক,
বিবেকের জাগরণ এবং অসুরের দলন কেন প্রয়োজন, জীবনের উদ্দেশ্য কি, আমরা কি করতে এসেছি, এই সমস্ত আত্মসত্তার জাগরণ, পালন পোষণ, পাপ পুণ্যের ভেদাভেদ জ্ঞান, এইসব মানুষকে না জানিয়ে তাকে যদি কথায় কথায় ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তাকে পতিত করে দেওয়া হয়, তার নিরাকরণ করাই লাগে। আমার ছেলে যদি আফিং খাওয়ার নেশা ধরে, সে অবস্থায় তাকে কিছু না বলে আপনি ক্ষমা করে দেন, তাহলে সে তো রোজ আফিং খাবে। নিষ্ক্রিয়ভাবে ক্ষমা করলে সেটা সর্বনাশের কারণ। ক্ষমার মধ্যে সক্ষম করে তোলার ভাবটা আছে নাকি দেখতে হবে। প্রকৃত ক্ষমা মানুষকে সমর্থ করে তোলে, যোগ্য করে তোলে, ত্রুটিমুক্ত করে তোলে, বিবেকবান করে তোলে, আদর্শবান করে তোলে, তবেই সেটা ক্ষমা। জীবনে আর দ্বিতীয়বার যেন সেই ভুলের দিকে সে না এগোয়। ধর্ম হওয়া উচিত ডাইনামিক, গতিশীল। তা না হলে 10 জনের উন্নতির ধার ধারবে না। নিরিবিলি একা নির্ঝঞ্ঝাট জীবনে সে ধর্ম করবে, এটাও পছন্দ নয়। যদি কপটতা না থাকে, তবে গতিশীল হবেই ধর্ম। সত্যিকারের যদি টান থাকে ইষ্টের প্রতি, তার কথায় প্রীতিজনক বাস্তব কর্ম করবে বহু মানুষ, নিজেও করবে। এইভাবে সুখ সুবিধার দিকে নিজের এবং অপরের, এক গ্লাস মানুষকে জল দিয়েও যখন সে উপকার করবে, ভালোবাসবে, যখন তার হয়ে প্রাণপণ চেষ্টা করবে, মানুষ বুঝতে পারবে, তখন সে তার কথা শুনবে, দীক্ষা নেবে, ক্রিয়াশীল গতিশীল হয়ে উঠবে চরিত্র। বাস্তবে সন্ন্যাসটা কি, সন্ন্যাসের প্রয়োজন আছে কিনা? ঠাকুর বললেন সন্ন্যাস তো চাই, তবে সন্ন্যাস আপনি আসে। সন্ন্যাস মানে ভগবানে পরিপূর্ণভাবে সমর্পিত হওয়া। প্রথম হলো ব্রহ্মচর্য, বৃদ্ধির পথে চলা, তারপর হলো গার্হস্থ, তারপর হলো বানপ্রস্থ, বিস্তারে গমন, সর্বশেষে আছে সন্ন্যাস। ঈশ্বরে মনের সাম্যক ন্যস্ততা। 5 বছর বয়সে 60 বছর বয়সের এই সব গুণ আসবে না। আবার 60 বছর বয়স হলে আপনি আপ বয়সের গুণে এই সন্ন্যাস আসে। ইষ্টনিষ্ঠে স্বাভাবিক জীবনের চরম পর্যায়ে সহজেই সন্ন্যাস আসে। সন্ন্যাস মানে ত্যাগ। যারা বলে আমাদের ঘর ছেড়ে সন্ন্যাস হয়ে যাব, ভয় দেখায়, সে তো এক ফাঁকিবাজি। সন্ন্যাসীকে নিজের ঘর ছাড়তে হবে না, সকলের ঘর সামলাবার দায়িত্ব নেবে। যে কাজ কাউরির দ্বারা হয় না, সেই কাজের দায়িত্ব নেবে, তবে তো সে সন্ন্যাসী। তাই কাজের থেকে ছুটি কোথায়? ঘরেও তাকে রান্নাবান্না করে খেতে হয়, জঙ্গলে বা বাইরে গেলেও তাকে রান্নাবান্না করেই খেতে হবে। তাহলে তার ছুটি কোথায়? মনের সন্ন্যাস, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে অ্যাটাচমেন্ট, তার নাম ধ্যানে রুচি, তার সেবা কার্যে রুচি, সর্বমানব কল্যাণের যোগাযোগ, তার সঙ্গে যোগযুক্ত হয়ে চলা। ঈশ্বরের কর্ম সকলের মঙ্গলযোগ্য। আমরা ঐক্য বলতে বুঝি প্রত্যেকে প্রত্যেকের হাতে খেতে হবে। অনেকের একটা ভুল ধারণা আছে যে এক পাত্রে আহার করবে, তাহলে বোধহয় মিলমিশ বেশি হবে। সেই জন্যে একসঙ্গেই মুড়ি মেখে হোক, অন্য কিছু হোক, সবাই একসঙ্গে খাপিয়ে খায়, একতা তাতে বাড়বে। ঠাকুর বললেন না, এক পাত্রে আহার না করে একসঙ্গে বসে খাও, কিন্তু কেউ একে অপরের এঁঠো খাবে না। কার ভেতরে কি রোগ জীবাণু আছে ছড়িয়ে দেবে, নষ্ট করবে না কাউকে।
তাছাড়া প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সংস্কার আলাদা। সবাই যে একসঙ্গে খেয়ে নেবে, একে অপরের এঁঠোটা নিবেদন করবে কি করে? প্রত্যেকে নিজের মতো করে তার ইষ্ট দেবতাকে নিবেদন করে, স্মরণ করে তার প্রসাদ পায়। সেই সুযোগ থেকেও বঞ্চিত করো না কাউকে। একের এঁঠো অপরকে দিতে নেই, এমনকি কুকুরকেও এঁঠো দিতে নেই। প্রত্যেকের মধ্যেই তিনি থাকেন। নিজের বাঁচা বাড়ার সঙ্গে সকলের বাঁচা বাড়া একই রকমভাবে ভাবতে হয়। সুস্থ সদাচারী বিহিত সংস্কার শুদ্ধ হলে এই ধর্মাবলম্বী কোনো মানুষের হাতেই খাওয়া উচিত নয়। স্বপাকে রান্না করে খাওয়ায় ইষ্ট অমৃত পথ যাত্রীদের পক্ষে উপযুক্ত আহার। আলো দিয়ে অফ করেন। আমাকে খেতেই হবে সে কথা আপনি জোর করে বলছি না। অভ্যাস, রুচি, পছন্দ কথাটা মাথায় রেখে নিজেরা ভেবেচিন্তে সুস্থ সহনপটু শরীর বজায় রাখার জন্য আমরা যার তার হাতে খাবো কি খাবো না নিজেই বুঝতে পারবেন। আমরা নিজেরা যা করি না, অপরকে তা করতে বলতে পারি না। তাই সকলে নিজের নিজের মতো করে বাঁচা বাড়ায় অক্ষুণ্ণ থাকুন। ভগবানের জগতে কোনো মন্দ কেন? সবই তো ভগবান, সকলেই তো ঠাকুরের শিষ্য। তাহলে সকলের মধ্যে আবার ভেদভাব কেন? যার তার হাতে খাওয়া যাবে না কেন গুরু ভাইদের মধ্যে? ভগবান আমাদের ফ্রি উইল, স্বাধীন ইচ্ছাটুকু দিয়েছেন। তাই দিয়ে আমরা প্রবৃত্তির অধীন যেন না হয়ে পড়ি, প্রবৃত্তির সেবা করতে না চলে যাই, সেই স্বাধীনতা আমাদের দেননি। তখনই বুঝতে হবে আমরা মন্দের পূজারী হয়ে গেছি, ইষ্টের পূজা ছেড়ে দিয়ে। একে স্বাধীনতা বলে না, একে মন্দকে আহ্বান করা বলে। তাই তার প্রতি অমোঘ অটুট টান যখন থাকে তখন আমরা পতিত হই না। আমাদের ভালোটা কি মন্দটা কি, ভ্রান্তি কোথা থেকে আসে? এই উৎস বিমুখ চলন বলন থেকেই ভ্রান্তি আসে। তাই মন্দ আমরাই সৃষ্টি করি, তার ফল আমাদেরকেই ভোগ করতে হয়। ভগবান সকলের স্রষ্টা, তিনি অকৃপণভাবে সকলকে সব বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ত্যাগ, বৈরাগ্য সব দিয়েছেন, বিবেক। এবার আমাদের শ্রেষ্ঠ গুরুর দীক্ষা পেয়ে স্বরূপ চেতনা, জ্ঞান, বিজ্ঞান সব মেনে চলে আমরা তাঁরই অনুরক্ত সন্তান, তার আদেশ নির্দেশ পরিপালন করে অচ্যুতভাবে যদি লেগে থাকতে পারি, তবে দেব শিশু দেবতার শিশু দেব শিশুই হবে এবং স্বর্গরাজ্যে আমাদের আর বেশি দেরি লাগবে না। স্বর্গরাজ্য ব্যাপারটা কি? দুর্যোধন দুরাত্মা হয়েও স্বর্গে গেলেন, আবার যুধিষ্ঠির পুণ্য আত্মা হয়েও গেলেন না। ব্যাপারটা কি? ঠাকুর বললেন পাপের স্বর্গ, মন্দের স্বর্গ, ফাঁকি দিয়ে যে স্বর্গ তা ক্ষণস্থায়ী, তা আশু ভোগ হতে খতম হয়ে যায়। যুধিষ্ঠির অর্থাৎ যুদ্ধে স্থির যারা, ধার্মিক যারা, তাদের কঠোর সংগ্রামের ভেতর দিয়ে ধীরে ধীরে স্বর্গ পেতে হয় এবং তারা যে স্বর্গ পায় সে স্বর্গ থেকে তাদের চ্যুত হতে হয় না। মন্দের যে স্বর্গ, কলিযুগের তাণ্ডব আমরা দেখি, যে অন্যায় করছে সে স্বর্গ সুখ ভোগ করছে। এটা মোটেই ঠিক না। লোকে দেখে ভুল মনে করে, আলোর বিপুল ঝকঝকি দেখে তার
অবশ্যই অতি সত্বর পতন হবে সেটা দেখতে পায় না, তাই তাকে বাহবা দিয়ে অন্যায়কেই চয়েস করে নেয়। ঈশ্বর কোটি পুরুষের জন্মগত সম্পদ কি? ঠাকুর বললেন, যারা ঈশ্বর কোটি মানুষ, ঈশ্বরকে ভালোবাসা তাদের জন্মগত অধিকার। পরমপিতার কাজে, লোকমঙ্গল কাজে নিজেকে উৎসর্গ করা এবং উদগ্র ঝোঁক নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে লোককল্যাণার্থে, লোকমঙ্গলের জন্য। তবেই তাদের শান্তি হয়। নিজের শোক, ভোগ, ঐশ্বর্য, আরামের দিকে তারা ঝোঁক দেয় না। একমাত্র সুখ, স্বাদ, আহ্লাদ, তৃপ্তি হলো ইষ্টার্থে, লোককল্যাণার্থে উজাড় করে সেবা করা। এই আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার যারা ধার ধারে না, এইসবের বালাই যাদিকে পেয়ে বসে না, তাদের চলন চরিত্রে কোনো খাঁকতি থাকে না। মেজাজ হয় ঠিকই, কিন্তু ক্রমাগতিতে এগিয়ে চলে অমৃতের পথে। কোনো প্রত্যাশা না নিয়েই তারা সকলের অভাব পরিপূরণ করার আপ্রাণ চেষ্টা করে, কোনো অবস্থাতেই ভেঙে পড়ে না। এইসব রাজলক্ষণ যাদের দেখা যায়, তারাই হচ্ছে ঈশ্বর কোটি। এটা জন্মগত সংস্কার এবং সম্পদ। পরম পিতার রাঙারাতুল চরণে আমরা সকলেই যেন এই সম্পদে ভূষিত হয়ে উঠতে পারি, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, আপনার ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা সকলে উদ্ভূত হলাম, অনুপ্রাণিত হলাম। সকলে মিলে দয়ালের আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয়া সঞ্চিতা